বন্ধুরা, তাহলে পরপর শুরু করি আজকের মূল আলোচনা পর্ব, যেটা হচ্ছে আমাদের মাধ্যমিক ইতিহাসের শেষ মুহূর্তের সাজেশন। এবং আজকের আলোচনায় শেষ মুহূর্তের সাজেশন 4 মার্কের প্রশ্নগুলো তোমাদের সামনে শেয়ার করছি। তো এই 4 মার্কের প্রশ্নগুলো তোমাদের রেডি আছে কিনা সেটা দেখবে, আর তার থেকে বড় কথা এর মধ্যে থেকেই তোমরা পরীক্ষাতে প্রশ্ন পাবে। তবে চালাকিটা কোথায় আরও একবার একটু স্মরণ করিয়ে দিই। আমাদের মোট 8টা চ্যাপ্টার আছে, 1 2 3 4 এরকমভাবে 8টা চ্যাপ্টার আছে। যারা খুবই ভালো সারা বছর পড়াশোনা করেছো তাদের ক্ষেত্রে 8টা চ্যাপ্টার পড়বে, কিন্তু যারা একটু দুর্বল তাদের আমি বলবো 5 6 এবং 7 এই 3টে চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো পড়বো সেগুলো না পড়লেও হবে, কিন্তু অন্যান্য যত চ্যাপ্টার রয়েছে সমস্ত চ্যাপ্টারগুলো খুব ভালো করে পড়বে। অর্থাৎ 1 2 3 4 এবং 8 এই 5টা চ্যাপ্টারের প্রশ্নগুলো পড়লে কিন্তু তোমরা 10 মার্কের যেটা আমি বললাম যে তোমরা 4 মার্কের প্রশ্ন সেটা কিন্তু স্বাভাবিকভাবে সমস্তই কমন পেয়ে যাবে। যারা দুর্বল তারা ওই 3টে চ্যাপ্টার না পড়লেও কিন্তু কমন পাবে। এটা তোমাদেরকে একটু ক্লু দিয়ে রাখলাম। তো চলো আমরা প্রশ্নগুলো দেখে নিই। আমরা প্রত্যেক অধ্যায় থেকে স্পেশাল 5টা করে প্রশ্ন শেয়ার করেছি। অর্থাৎ আমাদের মোট 8টা চ্যাপ্টার রয়েছে। এই 8টা চ্যাপ্টার থেকে কেউ যদি 5টা চ্যাপ্টার পড়ো তাহলে সেক্ষেত্রে মাত্র 20 থেকে 25টা প্রশ্ন কিন্তু তাকে পড়তে হচ্ছে, এবং কটা প্রশ্ন ভালোভাবে কমপ্লিট করলেই কিন্তু সে পরীক্ষায় 4 মার্কের প্রশ্ন ইজিলি কমন পাচ্ছে। এবং একটা কথা মাথায় রেখো, এই যে আজ এই মুহূর্তে যে 4 মার্কের প্রশ্ন দিচ্ছি এর মধ্যে অনেক প্রশ্ন আছে যে প্রশ্নগুলো কিন্তু 2 মার্কেও আসতে পারে, যে কারণে কিন্তু এই প্রশ্নগুলো এমনভাবে রেডি রাখবে যাতে 2 মার্কেও তোমরা লিখতে পারো। তো চলো সময় নষ্ট না করে আমরা সরাসরি প্রশ্নগুলো দেখে নিই। প্রথম আমরা ইতিহাসের ধারণা থেকে যে প্রশ্নটা, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন, ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহরু চিঠি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, নতুন সামাজিক ইতিহাস চর্চা, খেলার ইতিহাস, পোশাক পরিচ্ছদের ইতিহাস গুরুত্বপূর্ণ কেন? জাতীয়তাবাদের উন্মেষের সম্প্রকাশ পত্রিকার ভূমিকা কী? আত্মজীবনী হিসেবে জীবনস্মৃতি সম্পর্কে তোমার ধারণা কী, বা জীবনস্মৃতি টিকা বা জীবনস্মৃতি থেকে আমরা কী কী 19 শতকের কী কী ইতিহাসের উপাদান পাই আলোচনা করো। বঙ্গদর্শন পত্রিকার মাধ্যমে তৎকালীন বঙ্গ সমাজের জাতীয়তাবাদের প্রসার কেন হয়েছিল? আর টিকা লেখো বঙ্গদর্শন পত্রিকা, নারীর ইতিহাস এবং জীবনের ঝরাপাতা। এবার চলে আসবো দ্বিতীয় অধ্যায়। প্রথম প্রশ্ন, 19 শতকে বাংলার শিক্ষা বিস্তারে রামমোহন রায়ের ভূমিকা এবং সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজের ভূমিকা কেমন ছিল? দ্বিতীয় প্রশ্ন, নীলকর সাহেবদের অত্যাচারের বিরুদ্ধে হিন্দু পেট্রিয়ট পত্রিকা কীভাবে জনমত গড়ে তোলে? তৃতীয় প্রশ্ন, 19 শতকে প্রাচ্য ও পাশ্চাত্য বিষয়ক দ্বন্দ্ব সম্পর্কে কী জানো লেখো। 4 নম্বর প্রশ্ন, আধুনিক চিকিৎসাবিদ্যার চর্চায় কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা কীরূপ ছিল? পরবর্তী প্রশ্ন, জাতীয় জাগরণের সমাজ সংস্কারে স্বামী বিবেকানন্দের অবদান কী ছিল? পরবর্তী প্রশ্ন, হুতুম প্যাঁচার নকশাতে লেখক কীভাবে কলকাতার সমাজচিত্র তুলে ধরেছেন? পরবর্তীতে আমরা চলে আসলাম তৃতীয় অধ্যায়, অর্থাৎ প্রতিরোধ ও বিদ্রোহ। তিতুমির ওয়াবি আন্দোলনকে পরিচালনা করার জন্য কী কী পদক্ষেপ গ্রহণ করেছিলেন? চুয়াড়, সন্ন্যাসী ও ফকির, নীল বিদ্রোহ, সাঁওতাল, মুন্ডা, এই প্রত্যেকটা বিদ্রোহের কারণগুলো কিন্তু একটু ভালো করে দেখে রাখবে। তারিকি মোহাম্মদিয়ার মূল ভাবধারা মুসলিম সমাজে কীভাবে জাতীয়তাবাদের উদ্ভব ঘটায়? নীলকর সাহেবের কৃষকদের ওপর কীভাবে অত্যাচার করতো তা সংক্ষেপে আলোচনা করো। ফরাজি আন্দোলনকে কি ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন বলা যায়, ব্যাখ্যা করো। কী উদ্দেশ্যে সরকার ঔপনিবেশিক অরণ্য আইন প্রণয়ন করেন? 4 নম্বর অধ্যায়, অর্থাৎ সংঘবদ্ধতা গড়ার কথা থেকে প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ, সিপাহী বিদ্রোহ বলা হয় কেন? একটা টিকা রয়েছে, তার মধ্যে ভারতের সভা সমিতির যুগ, ভারতসভা, ইলবার্ট বিল, মহারানীর ঘোষণাপত্র, ল্যান্ড হোল্ডার সোসাইটি, বঙ্গভাষা প্রকাশিকা সভা, এগুলো টিকা। বর্তমান ভারত গ্রন্থ কীভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপ্ত করেছিল? গঙ্গেন্দ্রনাথ ঠাকুর কীভাবে বাবু সমাজের সমালোচনা করেছিল? বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসটি কীভাবে জাতীয়তাবাদী ভাবধারা প্রসারের পক্ষে সহায়ক হয়ে উঠেছে? মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কেমন ছিল? বিকল্প চিন্তা, উদ্যোগ, বৈশিষ্ট্য ও পর্যালোচনা থেকে প্রশ্ন, চার্লস উইলকিন্স, উইলিয়াম কেরি, গঙ্গাকিশোর ভট্টাচার্য, রাধানাথ সিকদার, তারকনাথ পালিত, শ্রীরামপুর মিশন, পঞ্চানন কর্মকার স্মরণীয় কেন? কলকাতা বিজ্ঞান কলেজ, বসু বিজ্ঞান মন্দির, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স, জাতীয় শিক্ষা পরিষদ, শ্রীরামপুর মিশন, বিশ্বভারতী প্রতিষ্ঠার গুরুত্ব, এবং 19 শতকে বিজ্ঞান সাধনায় প্রফুল্লচন্দ্র রায়, জগদীশচন্দ্র বসু আর বসু বিজ্ঞান মন্দিরের অবদান। দেখো এই পঞ্চম অধ্যায়ে কিন্তু অনেকগুলো প্রশ্ন, বেশ করে এই টিকা আকারে প্রশ্নগুলো কিন্তু আমাদের বেশি পড়তে হয়। যারা দুর্বল তাদের আমি আবারও বলছি, এই পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এটাকে অ্যাভয়েড করে দিলেও খুব বেশি চাপ থাকবে না, ঠিক আছে? এটা একটা ক্লু রয়েছে, কারণ তোমাদের 10টা প্রশ্ন কমন, এই 10টা বলছি, তোমাদের কিন্তু স্বাভাবিকভাবে 4 মার্কের জন্য 6টা প্রশ্ন লিখতে হয়। 5টা প্রশ্ন কিন্তু তুমি নর্মালি কমন পেয়ে যাবে, আর একটা প্রশ্ন অন্য জায়গা থেকে পেয়ে যাবে, এই জন্যই আমি বলেছি। নেক্সট, ষষ্ঠ অধ্যায়, অর্থাৎ 20 শতকে ভারতের কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন, সেখান থেকে বলি, সাইমন কমিশন বিরোধী আন্দোলন, শ্রমিক ও অন্যান্য শ্রেণীর ভূমিকা কেমন? তাম্রলিপ্ত জাতীয় সরকার কী কী উদ্যোগ গ্রহণ করেছিল? কৃষক আন্দোলনে মাদারি পার্সি বা বাবা রামচন্দ্রের অবদান কী ছিল? তারপরে কয়েকটা টিকা রয়েছে, কপিল রাজ, উজলি পরাস, কিষাণ সভা, মিরাট ষড়যন্ত্র মামলা, ত্রিপুরী সংকট, সারা ভারত কিষাণ সভা, ওয়ার্কার অ্যান্ড পেজেন্ট পার্টি, আর তেভাগা আন্দোলনের গুরুত্ব ও কারণ।
সপ্তম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো রয়েছে, ভারত ছাড়ো আন্দোলনে নারীদের অংশগ্রহণ বর্ণনা করো, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন বা অহিংস অসহযোগ আন্দোলন বা আইন অমান্য আন্দোলনে নারী সমাজের ভূমিকা আলোচনা করো। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা কেমন ছিল, ভারত ছাড়ো আন্দোলনের বৈশিষ্ট্য লেখো। কয়েকটা টিকা রয়েছে এই চ্যাপ্টার থেকে, মাস্টার দা সূর্য সেন, মাতঙ্গিনী হাজরা, প্রীতিলতা ওয়াদ্দেদার, এন্টি সার্কুলার সোসাইটি, কার্লাইল সার্কুলার, অলিন্দ যুদ্ধ, সাম্প্রদায়িক বাটোয়ারা, ভাইকম সত্যাগ্রহ, পুনা চুক্তি, রশিদ আলী দিবস এবং বাংলার দলিত আন্দোলন। নেক্সট কোশ্চেন, প্রীতিলতা ওয়াদ্দেদার স্মরণীয় কেন, এবং লাস্ট কোশ্চেন, দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক নিয়ে আলোচনা করো। লাস্ট চ্যাপ্টার আমাদের অষ্টম অধ্যায়, অর্থাৎ উত্তর উপনিবেশিক ভারত। এখান থেকে চারটে প্রশ্ন। প্রথম প্রশ্ন, জুনাগড় ও হায়দ্রাবাদ কীভাবে ভারতের সঙ্গে যুক্ত হলো। দ্বিতীয় প্রশ্ন, দেশীয় রাজ্যগুলি ভারত মুক্তির জন্য স্বাধীন ভারত সরকার কী কী উদ্যোগ নেয়। পরবর্তী কোশ্চেন, উদ্বাস্তু কাদের বলা হয়, দেশ বিভাগজনিত উদ্বাস্তু সমস্যাগুলো কী কী, দণ্ডকারণ্য প্রকল্প কী, এবং লাস্ট কোশ্চেন, নেহেরু লিয়াকত চুক্তি সম্পর্কে যা জানো লেখো। তো এই প্রশ্নগুলো ভালোভাবে পড়ো। যারা দুর্বল প্রকৃতির ছাত্র রয়েছে তাদের আমি বলবো কোনো প্রশ্ন বাদ না দিয়ে যে কটা প্রশ্ন বললাম তার মধ্যে থেকে তিনটে চ্যাপ্টারকে বাদ দিয়ে অর্থাৎ আবারও বলছি 5, 6, 7, কারণ এই চ্যাপ্টারগুলোতে প্রশ্ন একটু বেশি পরিমাণে রয়েছে, অনেকগুলো টিকা রয়েছে। এই কটাকে কিন্তু বাদ দিয়ে অন্যান্য যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো অবশ্যই রেডি করো। অর্থাৎ 1, 2, 3, 4 এবং 8 এই 5টা চ্যাপ্টারের কোশ্চেন কমপ্লিট করতে পারলে তোমরা কিন্তু 4 মার্কের আমাদের যে 6টা প্রশ্ন লিখতে হবে তার মধ্যে 5টা কিন্তু ইজিলিভাবে কমন পেয়ে যাবে। কথাটা খুব ভালো করে বুঝে নাও। যারা দুর্বল তাদের কাছে কিন্তু এই 5টা প্রশ্ন ইজিলি কমন পাওয়াটা একটা বিশাল বড় ব্যাপার। তো এই প্রশ্নগুলো অন্ততপক্ষে রেডি করে পরীক্ষার হলে যাও, এটুকু বলবো। এটুকু মাথায় রেখে সামনের দিকে এগোও। আর কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট সেকশনে এসে কমেন্ট করো। ধন্যবাদ।